ও আমার বোঝাই গেছে। শোনো, বাপের যে লাইন, ও চাই যে আমরা যেন ভালো না হই, আমরা সারা জীবন ওই নিচেতে গড়ে বেড়াবো। ও চাইছে, ও চাই না যে আমরা দুই ভাই স্টাবি বিয়ে শালা ওইটা ইস্টাবিস না এস্টাবলি। আরে নে, ও হবে নে। তোর সব কথা খালি হবে না হবে না তুই যে জানিস না বলবার কথা কইছ মাঝে মধ্যে আমার অপমানিত হতে হয় তো বা হয়ে আমি আমার অপমানিত হতে হয়। আরে শোন, এই আব্বা যা কলো ও শুনে আমার মাথা টকবক টকবক করে করতেছে। আব্বাটা বলছে ওরে আব্বা কই কিটা তুই কইতে যে আব্বা কি ব্যবস্থা করবানি, তুই দোকানের ধারে হাট, দেখছেন ও কি ব্যবস্থাটা নিয়ে আমি। তোরে আমি আগেই কইলাম যে বাপরে মাইরিয়ে ফেললা জানে মাইরিয়ে দি মারলেন নেই মানে ও শালারে মাইরে ফেলালি জায়গা জমি পাইছে টাকাটা আমরা গুছাই নিতে পারতাম। আরে শোন পাগল, মন দিয়ে কাজ করতে হবে। ওরে জানে মারলি দুই ভাই কেস খেয়ে মরবা। ওরে মাছের তেল দিয়ে মাছ ভাইছে, ওরে মোটামুটি সিস্টেম করতে হবে। এদিকে আয়, শোন। তোকে দুইবার কি হয়েছে? কারে মারতিস আজকে? আর বাবু আর শুনে না, এই ঝামেলার মধ্যে তুমি এসে না, এমনি অঞ্জলা প্রতিষ্ঠিত হয়ে আমাকে দুই ভাই জীবনটা শেষ। ও শালা মরেও না আমাকে নগদটাও দেয় না যে আমরা ব্যবসা বাণিজ্য করে খাবো। কি হয়েছে? টাকা পয়সার জন্য তোর বাপরে মারতিস আসছিস? একটু খুলে কদি। তাহলে শুনবা ওর কাহিনী, তাহলে শুনবা ওর কিসের কাহিনী, তাহলে শুনবা। ও জীবনে কোনোদিন চালো না যে আমরা দুই ভাই ভালো হই, বুঝেছো? তাহলে শোনো কি কাহিনী। ওই কালকেরা সে মাল দে, ওই দাঁড়াও আজকে একটু আদর করে ডাক দি। ঠিক আদরের ডাকটা দাও তাহলে। ও ডেডি। তুমি যে শালারে ডেডি করে ডাক দিছো শালা ইংলিশও বোঝে না, ডাকটা এইভাবে দাও, প্রিয় আব্বুজান। আবা, আমি তো তোর শালা না, আমি তো তোর বাপ। আবা, অন্যদিন আব্বা ছাড়া ডাইস না তোরা, আজকে ড্যাডি আব্বু জান। কিন্তু মতলব কি? টাকা পয়সা বাদে যা কবি ক। আমি জানতাম ও শালারে দিয়ে হবে না রে, তা ছায় পারিনি আগে থেকে টাকা পয়সার নাম গন্ধ করা শুরু হয়ে গেছে। তুই আট ও হবে না তুই আট। আরে ছোট বাপজিরাম, আমাকেও সেরা মতি হবে। চল লাইন করতেছি। আব্বু, আপনি কি চান না যে আমরা দুই ভাই বড় লোক হই? হবা, আমি তো চাই তোরা দুই ভাই বড় লোক, আমি তো সেটা চাই। আব্বু, আপনি কি চান না যে আমরা দুই ভাই বড় গাড়িতে চলি? হ্যাঁ, আমি তো চাই তোমরা ফেলে নাও গরো। তোমাকে মতলবটা কি একটু কও দেন। আব্বু, এই করছিলাম কি যে ছোট তো পড়াশোনা করতেছে আর আমি তো ওই বিয়ে করে ফেলাইছি, এখন আমি চলতে পারতেছি না। আব্বু, আমি অনলাইনে একটা বিজনেস পাইছি, আমারে কি 10,000 টাকা দিয়া যায় আব্বু? ওরে বাবা রে, এটা ডাইরেক্ট জু। আমি কইলাম আমার ওই বাপ একটা টাকাও তোরে দেবে না রে। সলের তো সন্ধ্যা বলতে যদি ওই বাপের যদি পাও ধরে পড়ে থাকিস না, তাও আমার ওই বাপ একটা দেবে না রে। তো আমি কইলাম আমার ওই বাপ চাই না টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমরা বিল গেটস এর সাথে উঠা বসা করি, আমার এই বাপটা চাই না। তুই আট অন্য লাইন করতেছি, মোটামুটি ঠেওটা 2-1 ভিতরে লাইন করে ফেলাচ্ছি। তুই আট আট। আবা, জেনে যাচ্ছি দেখে শুনে যা, তোকে আমি ঠেকাবো না নে, টাকা পয়সা আমি তোকে দেবো না নে বাবা। आठ वो वाले केयर बिना मार बुद्धि टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। ও তাহলে এই কাহিনী। কোন জ্বালাই যে আছি সে একমাত্র ফারুক আর আমি ছাড়া আর কেউ জানে না। ও ভাই তোমার দ্বারা কি কোনো জানাশোনা কোনো কবিরাজ আছে না? আছে কেন, কি করবি? আচ্ছা ওই কবিরাজের দ্বারা কি এমন কোনো ওষুধ আছে যে খালি আউ মাওয়াইরে মরে যাবে কিন্তু কোনো আওয়াজ করতে পারবে না? ওই লুতুর দোকানে এক ওলিয়ার কবিরাজ আছে, ওই তার সাথে দেখার ওর সাথে কথা কও, যা করতে হয় ও ভালো পরামর্শ দেবে না। তোমরা ওর কাছে যাও। তাহলে লাইন ওইটাই করতে হবে। আব্বা যাবে না মানে চাকাতি ওই ফাঁকে কাজটা সেরে ফেলাতে হবে না। চলো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝিনি,
ওর নেই একটা গার্লফ্রেন্ড, নেই বউ, তো ও টাকা পয়সা দেয়ার রেখি? দোকানদার একটা বিড়ি খায় না, একটা চা খায় না, তো ও টাকা দিয়ে আর বেকি? কবে কিনা বাপের বউটাও মরে গেল, টাকা পয়সা শালা জমাছে ওই চালির ডিরামে তোচ্ছে টাকা পয়সা। আজকে রাত ফকাই ফুকাই নিয়ে চা খাওয়াবো, চার মধ্যে দিবানি। ওই কবিরাজ দ্বারা চলো, ওর একটা লাইন আজকে না, ওর লাইন ওই যে সেই বাবা, বাবা দ্বারা চল শুরু করে দে বয়। বাবা, ও বাবা। বৎস, বলো তোমরা কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? আপনার দ্বারা এমন কোন ঔষধ আছে যা খালি আউমাও আউমাও আওয়াজ হবে কিন্তু কোনো চিৎকার করতে পারবে না? বৎস, তোমরা যা বলিস ও আমার মাথায় চলে গেছে। ও ওষুধ আমার কাছে আছে, কিন্তু ওষুধ দেওয়ার আগে আমার কিছু শর্ত আছে। লাইন খুঁজতেছেন? বলে টাকা লাগে 20-50টা দিবানি। বাবা। তোমার সত্য গুলো কও তাহলে আমাদের। বৎস, শোনো তাহলে আমার সত্যগুলো। আমার প্রথম সত্য হচ্ছে এই ওষুধ মাত্র এক হাতে ব্যবহার করতে পারবে। দ্বিতীয় সত্য হলো অন্য কাউকে বলা যাবে না। আর তৃতীয় সত্য হলো চোখ বন্ধ করে যাবার আগে আমার বক্সের ভিতরে 500 একটা নতুন নোট দিয়ে যেতে হবে। ইহানো সেই টাহার গল্প, 500 টাকা যে টাহার জন্য এ নিয়ে আসলাম, এনো সেই টাহার গল্প। তো 500 যায় যাক, 500 গিলি বাপের 5 লাখ সম্পত্তি নিজের মধ্যে আসবে না, বুঝো না? 500 যায় যাক, তাও তো খারাপ করিস নাই। আচ্ছা যাক, 500 দেই। কি 250 হয় না? 500 দে, যা কইতা শোন, বাপের উপরে কথা কইস নি, যা তাই তাই দে। বৎস, আমার কাজেও কোনো কমতি নেই, টাকায়ও কোনো কমতি নেই। টাকা যেমন দিবা, কাজও তেমন পাবা। ফারুক, তাহলে দেবো? দিয়ে মালটা নিয়ে 8। তোর ধরে 50 টাকা আছে? না, আমাদের কোনো টাকা নেই, তুই দিয়ে 8। লুঙ্গি পরে আছিস না, আমাদের কোনো টাকা নেই, তুই দিয়ে তাদের ওষুধ নে। দাও এবার বাবা, তোমার ওষুধটা দাও আমার। তোমাদের ভিতর ছোট যে সে চোখ বন্ধ করে হাতটি আমার হাতে তুলে দাও। আমি একটু ওষুধ দেব, সকালে চায়ের সাথে খাওয়াই দিবা। আশা করি কাজ ভালোভাবে হয়ে যাবে। বাবা, তাহলে দাও ওষুধটা। নিয়ে যাও, আশা করি কাজ হয়ে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমরা আবার আসবানি। যাও। হলো দাঁড়া, আব্বাদের সব দোকানেই বসা রয়েছে। তাহলে তো খেলা আজকেটা জমে যাবে। আজকের ফিটিংটা দিয়ে দাও। হাই, মালও নিয়ে আইছি, কাজে যাবে না। এ তুফাজ্জল সাহেব, আব্বা বসে রয়েছে, আব্বার একটা চা দে। সারা জীবন দোকানদার ডারবি কাজ, সে বিল্ডিতে আমার, আর আজকে চা খাবি, ঘটনা কি আবার? ও আর নতুন কি, আব্বা তো সারা যেমন আমাকে দোষের ভাগিদারি দিয়ে। আব্বা তা নাও, চাটা খাও, নাও নাও। হাত তো চা আমাদের হারা, তোকে এত কিছু পানিও খাবো না, হারা। প্রত্যেক কাজে এই লোকটা বিঘ্ন ঘটে। আব্বা চাটা খাও, পানিও খাবো না বাবা আমি। এই লাল পানি স্বাদ তো গ্রহণ করেনি, একটু গ্রহণ করে দাও, কিরকম লাগে। খাও একটু, চাটা খাও, দে খাও। আব্বা এই সেই চা, আর জোর হলেও একটু খাও। খাওয়াই নেই। 50 টাকা সব ফিলান বেচতে গেল, ঘাটির টাকা খরচ করে ওই কবিরাজ বাবার দ্বারে ওর জন্য মেডিসিন নিয়ে আসলাম, তাও খালো না। আসলে কদিন ও কোন জাতের তা ও সারা মরা জাতের, তার না মারা পর্যন্ত আমাকে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে না, ও মরা জাত না। তাহলে অন্য লাইন খুঁজ দিয়ে হবে আমাকে। অন্য লাইন দাও, চূড়া লাইন ধরো এবার। চূড়া লাইন না, ও ডাইরেক্ট বালির বিতরণে দিতে হবে। দিবানি দিবানি ওরে রাত্রি ডাইরেক্ট বালির বিতরণে দিতে তাই হবে। দিতে হবে।